হ্যালো এভরিওয়ান, আজ সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করছি। ঝিঙে আলু পোস্ত খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। তো প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর অবশ্যই বাড়িতে এই রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে ঝিঙে নিয়েছি, খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন এভাবে আমি কেটেছি, তো যাতে দেখতে ভালো লাগে সেই জন্য এইভাবে কেটেছি। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর আলু এখানে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। তবে ঝিঙে খুব একটা ছোটো করবেন না, তাহলে কিন্তু ঝিঙেটা বেশি গলে যাবে। তো এবারে আমি মশলা তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি 3 টেবিল স্পুন পোস্ত নিয়ে নিয়েছি। ঝিঙে আমি নিয়েছিলাম মাঝারি সাইজের 3 পিস ঝিঙে নিয়েছিলাম। তো তার জন্য কিন্তু 3 টেবিল স্পুন পোস্তই যথেষ্ট। আমি ভিজিয়ে রেখেছিলাম পোস্ত 10 মিনিট মতো। এবার মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা। এবার এই কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো দেখুন এখানে আমি বেশ ভালো করে একটি মিহি পেস্ট তৈরি করলাম। এবার কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। একটি খুন্তির সাহায্যে আমি তেলটা একটু নেড়ে নিচ্ছি। এবার ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে দিলাম, আর একটু আদা উপর থেকে আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আদা পেস্টও দিতে পারেন। আদা কয়েক সেকেন্ড ভাজা হওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। আদাটা খুব বেশি ভাজা হলে কিন্তু ফ্লেভারটা ঠিকঠাক আসবে না। তো কয়েক সেকেন্ড রাখার সাথে সাথেই কিন্তু আলুটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তো আমি আলুগুলি দিয়ে দিলাম। আলু কিন্তু বেশ ভালোভাবে ভেজে নেব। এখানেই কিন্তু 80% কুক হয়ে যাবে আলুটা ভাজার সময়। তো আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেব লো ফ্লেমে। তো দেখুন ফিরে এলাম আমি 2 থেকে 3 মিনিট পর। এবার 2 থেকে 3 মিনিট আমি একটু নেড়ে চেড়ে আলুটা ভেজে নেব। তো 2 থেকে 3 মিনিট ভাজার পর আমি মাঝারি সাইজের একটি টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ, খুব বেশি হলুদ দেব না। এখানে আমি 1/4 টিস্পুন হলুদ দিলাম। হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। অবশ্যই ঢেকে ঢেকে আলুটা ভাজতে হবে। আমি বেশ 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নিলাম। এবার দিলাম হাফ টিস্পুন চিনি। তো মিষ্টিটাও কিন্তু আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। চিনি দেওয়ার পর আমি আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে নিলাম। তারপর যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। তো ঝিঙে আর আলু বেশ ভালো করে একসাথে আমি কষিয়ে নেব। অবশ্যই কিন্তু ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব বেশ 4 থেকে 5 মিনিট সময় ধরে। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আগে যেহেতু আলুতে একটু নুন দিয়েছিলাম, সেই বুঝে নুনটা দিতে হবে। তো নুন দেওয়ার পর আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এবার দিলাম 1 চামচ রেড চিলি পাউডার, যাতে রঙটা খুব ভালো আসে। রেড চিলি পাউডার দেওয়ার পর আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি লো ফ্লেমে রেখে দেব 2 থেকে 3 মিনিট। তো ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এবার গ্যাসের ফ্লেম আমি হাই করে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এই ঝিঙে পোস্তর মেন টেস্ট কিন্তু এই কষানোতেই আসবে। ঝিঙেটা যত ভালো কষানো হবে, এই ঝিঙে পোস্তর স্বাদ কিন্তু তত ভালো হবে। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখুন তেল ছেড়ে এসছে, আর কড়াইয়ের নিচে কিন্তু একটু মশলাটা লেগে লেগে আসছে। তো বুঝতে হবে কষানো কমপ্লিট। তো এই সময় আমি বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম, আর মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আপনারা চাইলে
নুনটা একটু টেস্ট করে নিতে পারেন, কম বেশি থাকলে ঠিক করে দিয়ে নিতে পারেন। তো আমি আবারও ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি লো ফ্লেমে রেখে দিলাম 2 থেকে 3 মিনিট। তো দেখুন রেসিপি সম্পূর্ণ কমপ্লিট, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। আপনারা যদি গ্রেভিটা আরেকটু বেশি চান তাহলে যখন আমি মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিয়েছিলাম তখন জলের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। তো রেসিপি সম্পূর্ণ কমপ্লিট, গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি, আরেকটি পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।